ওকে, তো আমি কিভাবে বাটি সাজাচ্ছি চটপটির জন্য সেটা দেখাই। আর আমি এখানে এক্সট্রা করে কোনো কাঁচামরিচ ব্যবহার করব না, যেহেতু আমার চটপটি রান্নাটা অনেক ঝাল হয়েছে। আমি শুকনো মরিচ, কাঁচামরিচ সব কিছুই একবারে দিয়ে দিয়েছিলাম এখানে। আচ্ছা, এরপর উপরে দিচ্ছি একটু শসা কুচি, পেঁয়াজ কুচি, একটু ধনিয়া পাতা, এবার দেব একটু ডিম, আর দিচ্ছি তেঁতুলের টক। তেঁতুলের টকটা আমি গুলিয়েছি, এর ভিতরে দিয়েছি লবণ, বিট লবণ, শুকনো মরিচের মানে চিলি ফ্লেক্স যেটা বলে, শুকনো মরিচ একটু গুঁড়া করে নেওয়া, আর হচ্ছে চিনি। এই তো এগুলো দিয়েই আমি তেঁতুলটা গুলিয়েছি। আর চটপটির যে ইয়েটা রান্না করেছি, কাবলি বুট আর আলু, সেটার মধ্যে দিয়েছিলাম হলুদ, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, আর তারপরে হচ্ছে আর একটু চিলি ফ্লেক্স। এই তো এগুলো দিয়ে আমি একেবারে সিদ্ধ করে নিয়েছি। আর কিছু কিছু আলু এখানে আমি ম্যাশ করে দিয়েছি, যেন এর ইয়েটা একটু গাঢ় হয়, চটপটিটা ক্রিমি। আর চটপটির কাবলি বুট রান্না করার সময় আমি একটু মশলা দিয়েছিলাম, তারপরেও এখন আবার একটু চটপটি মশলা দিয়ে দিচ্ছি। এটা দিলে অনেক টেস্টি হয়। একটু মশলা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে একেবারে উপরে দিব একটু চানাচুর। যেহেতু আমার ফুচকা নাই, ফুচকা থাকলে ফুচকা দিলে অনেক সুন্দর দেখা যায়, কিন্তু আমার যেহেতু ফুচকা নাই, এই কারণে আমি ফুচকার পরিবর্তে এই চানাচুরটা ব্যবহার করছি। এটা দিয়ে খেলেও কিন্তু অনেক মজা লাগে। আমি এটা দিয়েই বেশিরভাগ সময় করে থাকি, কারণ ফুচকাটা না খেয়ে এই চানাচুরটা যেহেতু বাসায় সবসময় থাকে, যখন তখন এটা ব্যবহার করা যায়, এই জন্য আমি চানাচুর দিয়ে সাজাই। তো এই তো আমার চটপটিটা রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার পিৎজাটা ওভেনে আছে, পিৎজাটা নিয়ে আসি, তারপর সেই ভাবির বাসায় যাব চটপটি আর পিৎজা দিতে। আর এই হচ্ছে আমার পিৎজাটা হয়ে গিয়েছে। মাত্র 15 মিনিট লেগেছে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর এই যে কী পরিমাণ সফট হয়েছে পিৎজাটা, সিদ্ধ হয়েছে আর এটা হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে আমার এই চটপটি আর এই পিৎজা, এই দুইটা নিয়ে এখন যাব। পিৎজাটা মনে হয় কেটে নিয়ে গেলে একটু ভালো হতো। আচ্ছা, পিৎজাটা কেটে নিয়ে যাই। ওকে, এই হলো আমার পিৎজা আর চটপটি, এই দুটো নিয়ে এখন আমি ভাবের বাসায় যাব। আমার মনে হয় পিৎজাটা কেটে নিয়ে গেলে ভালো হবে, তো আমি পিৎজাটা এখন একটু কাটবো। পিৎজাটা খুবই সফট এবং জুসি হয়েছে। আমি অনেকগুলো পিৎজাই কয়েকদিন ধরে ট্রাই করছি, তো আমি দেখছি যে পিৎজার ডোটাকে আসলে যত বেশি ময়ান করা যাবে, যত বেশি মাখানো হবে, পিৎজাটা তত বেশি সফট হবে। পিৎজার ডোটা ভালো করে মেখে রেখে দিয়ে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে আবার মাখতে হবে, তারপরে আবার 1-1.5 ঘন্টা রাখতে হবে। ফুলে উঠলে আবার এটাকে ভালোভাবে মাখতে হবে। এইরকম যদি পিৎজার ডোটা ফুলে ওঠার পরে বারবার করে মেখে আবার রেখে দেওয়া হয় 1-1.5 ঘন্টা করে, তাহলে কিন্তু পিৎজাটা অনেক বেশি সফট হবে।
তো আমার এই ডোটা আমি প্রায় 3 বার মেখেছিলাম। তো মাখার পরে এই যে এখন এরকম সুন্দর হয়েছে, মানে কত সুন্দরভাবে পিৎজাটা একদম ফুলে উঠেছে দেখেন। এই যে সিদ্ধ হয়েছে, কোনো কাঁচা নেই, আর প্রচণ্ড সফট, খুবই সফট একটা মানে পিৎজা। কি বলবো, আমি তো অনেক খুশি যে আমার এত সুন্দর একটা পিৎজা হয়েছে। আমি যতগুলো পিৎজা এই পর্যন্ত বানিয়েছি তার মধ্যে আজকের পিৎজাটা সবচেয়ে বেশি সফট হয়েছে এবং অনেক বেশি ফুলেছে। যদিও আমি কাঁটা চামচ দিয়ে এটাকে মানে ভিতরে একদম খুঁচিয়ে খুঁচিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরেও অনেক সুন্দর ফুলেছে পারফেক্টলি। আর আমার পিৎজা এমনি খেতে অনেক টেস্টি হয়, কারণ আমি যেভাবে পিৎজা বানাই এই পিৎজাটা আমি দেখলাম যে বেশি ফুল ছিল না, কিন্তু টেস্ট কিন্তু খারাপ ছিল না। বাচ্চারা তো খুবই পছন্দ করে এবং ওরা কিন্তু বাইরের কোনো পিৎজা খায় না, আমার বানানো পিৎজাটাই খায়। তো আমি পিৎজার এই রেসিপিটাও একটা শেয়ার করব চিন্তা করছি, যেহেতু অনেক টেস্টি হয় আর বাচ্চারা পছন্দ করে, তো চিন্তা করছি যে আপনাদের সাথেও এই পিৎজার রেসিপিটা একসময় শেয়ার করব। আচ্ছা, তো আমি এখন ভাবির বাসায় যাচ্ছি, আর আপনাদের সাথে এখানেই আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।